এই মানুষেরা না যখন যা ইচ্ছা তা ফেলে পানিতে। দেখি তো এই মেয়েটা আবার কি ফেললো। এটা তো দেখছি একটা ফলের বীজ। মেয়েটা তো দেখলাম খুব মজা করে খাচ্ছিল। বীজটা আমি নিয়ে যাই। তুমি আবার এতক্ষণ কোথায় ছিলে? দেখো না, এটা একটা ফলের বীজ। একটা মেয়ে খেয়ে বীজটা উপর থেকে পানিতে ফেলে দিল। মানুষেরা ভালো হয় না, ওরা খুব স্বার্থপর হয়। ওরা নিজেরাই নিজেদের ক্ষতি করে। তুমি ওদেরকে ছাড়ো, ওদেরকে নিয়ে তোমাকে আর এত ভাবতে হবে না। মেয়েটা ওই ফলটা অনেক মজা করে খাচ্ছিল, তাই আমি এই বীজটা রেখে দিতে চাই। তোমার যা ইচ্ছা তুমি তা করো। তুমি আমাকে এসব নিয়ে কিছু বলতে এসো না। এ নিয়ে আমার কাছে 3টা ফলের বীজ আছে। এগুলা দিয়ে আমি কি করব? এগুলা দিয়ে নিশ্চয় একটা কিছু করতে হবে। এটা ভেবে দেখি। এই তো এখানে একটা বড় ফলের গাছ দেখতে পাচ্ছি। একটা ফল পেড়ে খাই। মা দেখো, উনি আমাদের গাছ থেকে ফল পেড়ে খাচ্ছে। এই, আপনি আমাদের গাছ থেকে ফল পারলেন কেন? হ্যাঁ, তাই তো। আপনি আমাদেরকে না বলে কেন ফল পারলেন? মারে, আমি তো জানতাম না যেটা তোদের ফলের গাছ। আমি না জেনে ভুল করে পেরে ফেলেছি রে মা। আমাকে মাফ করে দে। মা, উনি যেহেতু আমাদের গাছের থেকে আম পেড়ে খেয়েছে, তাহলে ওনার থেকে মূল্য নিয়ে নাও। মারে, আমার কাছে তো তেমন কিছুই নেই, মূল্য কিভাবে দেব? কেন? আপনার নাকে তো একটা স্বর্ণের নাকফুল দেখছি। ওটা দিয়েই আমার আমের মূল্য পরিশোধ করে যান। আমার কাছে তো আর কিছুই বাকি ছিল না রে সৃষ্টিকর্তা। শুধু একটা নাকফুল ছিল, সেটাও নিয়ে নিল। আমার ভাগ্যটাই বুঝি এমন। এত কষ্ট তো আর করা যাচ্ছে না। খাবার দাবার ঘরে কিচ্ছু নেই, কি আর খাবো? ক্ষুধার জ্বালায় একটা আম পেড়ে খেলাম, তাও আমার নাকফুলটা নিয়ে নিল। বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি আমাকে বলো, আমি নিশ্চয় সমাধান করব। তারপর বুড়িমা তার সব দুঃখের কথা জলপরীকে খুলে বলে। আর সব কথা শোনার পর জলপরী বলে, বুড়িমা, তুমি চিন্তা করো না। এগুলো নাও, আর এগুলো তুমি আজকেই যে পুঁতে দেবে মাটিতে। তারপরে দেখবে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। বুড়ি বাড়িতে এসে বীজগুলো তার উঠোনে পুঁতে দেয়, আর গাছ রাতারাতি বড় হয়ে যায়। বুড়ি পরের দিন সকালে উঠে দেখে তার গাছে অনেক ফল ধরেছে। তাও এক রকমের ফল না, একই গাছে 3 রকমের ফল ধরেছে। ও মা, কি সুন্দর ফল ধরেছে আমার গাছে! আজ থেকে আমার আর কোনো অভাব থাকবে না। এগুলো আমি বাজারে বিক্রি করে সংসার চালাবো। এরপর থেকে বুড়িমা প্রতিদিন সকালে এক ঝুড়ি করে ফল নিয়ে ওই জলপরীদের দিয়ে আসতো, আর জলপরীরাও অনেক খুশি হতো। মা, আমার তো অনেক ক্ষুধা লেগেছে, আমি আর হাঁটতে পারছি না মা। বাবা, আর একটু কষ্ট করো, চলো দেখি কোথাও কিছু পাই নাকি। মা দেখো, ওখানে কি সুন্দর একটা ফলের গাছ, তাও অনেক রকম ফল ধরেছে একই গাছে। চলো না আমরা পেড়ে খাই। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, চলো না। কিন্তু ওই গাছের নিচে ওটা কে? ওটা তো মনে হচ্ছে সেই বুড়ি, যে বুড়ি আমাদের গাছ থেকে একটা আম পেয়েছিল বলে তার স্বর্ণের নাকফুল আমরা কেড়ে নিয়েছিলাম। না না বাবা, আমরা এ বাড়িতে যাব না। ওই বুড়ি আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিবে। কে? কে ওখানে? কে কথা বলছো? এদিকে এসো, সামনে এসো। বুড়িমা, আমরা এখানে।
আমাদের মাফ করে দিন। ও তোমরা, তোমাদের তো আমি চিনেছি, তো তোমরা এখানে কি করছো? বুড়িমা, আমরা চলে যাচ্ছি, আপনি আমাদের মাফ করে দিন। ওই দিনের ঘটনার জন্য আমি অনেক দুঃখিত, কিন্তু বুড়িমা, আমার ছেলেটা না 2 দিন না খেয়ে রয়েছে, আমাদের অবস্থা অনেক খারাপ, যদি কিছু একটু খেতে দিতেন। এরপর বুড়ি তাদের ঘরে নিয়ে যেয়ে খুব যত্ন সহকারে খেতে দেয়। আমরা ভেবেছিলাম আমরা আপনার সাথে যে আচরণ করেছি তাতে আপনি আমাদেরকে তাড়িয়ে দিবেন। না রে মা, আমি বুঝি ক্ষুধার জ্বালা কত যন্ত্রণা হয়, আমি খুব ভালো করে বুঝি, তাই আমি তোদেরকে ফিরাতে পারিনি। আমিও খুব অভাবে ছিলাম, খাবারের জন্যই তোর কাছ থেকে আম পেড়ে খেয়েছিলাম। বুড়িমা, আমাদের মাফ করে দেন, আর এমনটা কখনো হবে না। বুড়িমা, একটা কথা জানেন, যেদিন আপনার সাথে আমরা এই আচরণ করেছিলাম তার পরের দিনই সব আম ঝরে পড়ে গেছিল আর গাছটাও মারা গেছিল। ঠিক আছে রে মা, তোরা মা ছেলে আমার কাছে আজ থেকে থাকবি, তোদের কোথাও আর যাওয়া লাগবে না। আর তুই আমার সাথে বাড়িতে একটু কাজ করবি, আর তোর ছেলেটা এই আম ফল যা আছে 3 রকমের ফল সেগুলা বাজারে বিক্রি করবে, আর আমাদের সংসার চলবে।